আসসালামু আলাইকুম গাইস, আজকে হচ্ছে ৪৫ নাম্বার পর্ব। এই পর্বতে আপনাদেরকে দেখাবো প্রিন্টিং সেটিং নিয়ে। যেমন আজকের ভিডিওটা হচ্ছে তোশিবা ২৫২০ এডি ২৫২০ এ এরকম যে মডেলের প্রিন্টার মেশিনগুলো রয়েছে, এই মেশিনগুলোতে আমরা প্রিন্ট করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই সেটিংসগুলো নিয়ে আজকে আমরা জানবো। এই তোশিবা মেশিনের যে প্রিন্ট করার সেটিং রয়েছে, সেই সেটিংস নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ। যেমন আমার কাছে একটা তোশিবা ২৫২০ এ রয়েছে, হয়তো বা আপনাদের দোকানে ২৫২০ এডিও থাকতে পারে। ঠিক আছে, কম্পিউটার দোকান ভিত্তিক যেহেতু এই ভিডিওগুলো, সেই জন্য আমাদের সচরাচর যে কাজগুলো আমরা করি সেই কাজের ইয়েগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে সাপোজ প্রথমত আমরা প্রিন্ট করার বেশ কিছু অপশন রয়েছে। যেমন আমি চাইলে এখান থেকে এই জায়গাতে এসেও আমি প্রিন্টার অপশনটা আনতে পারবো। ঠিক আছে, এখান থেকে আসলেই কিন্তু প্রিন্টার অপশনটা আসবে এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ফি বাটন চাপ দিলেও প্রিন্টার অপশনটা আসবে। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টার অপশনটা, আমি আপনাদেরকে একটু জুম দিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যে আপনারা আশা করি ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো এই জায়গাতে আমরা সর্বপ্রথমে আমাদের যে মেশিনটি রয়েছে সেটি আমরা খুঁজে নেব। যেমন ধরুন এখানে আমার মেশিনটা হচ্ছে তোশিবা স্টুডিও ২৫২০ এ। ঠিক আছে, তো এখানে আরও মডেল থাকতে পারে, যে কোনো একটা মডেল থাকতেই পারে। আমার আরেকটা মডেল আছে, এটা হচ্ছে ১৩০ এপসনের। এই যে দেখুন তোশিবা ২৫২০ স্টুডিও, আমি এখানে ক্লিক করলাম যেহেতু এটার উপর ভিডিওটা চলতেছে। তো এইখানে ক্লিক করার পরে এখন আসি আমরা সেটিংয়ের দিকে, একটু নিচের দিকে আসব। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অল হচ্ছে আপনি যখন আপনার সাপোজ আপনার ইয়েতে মাইক্রোসফট ওয়ার্ডে আপনার থেকে ১০ পেজ রয়েছে, তা আপনি যখন অলে রাখবেন তারপর যদি আপনি এখানে ওকে দেন তাহলে ১০ পেজ একসাথে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পেজ হচ্ছে কি আপনি এখন বর্তমানে যে পেজে আছেন। যেমন আমি বর্তমানে এই পেজের মধ্যে আছি। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পেজটার মধ্যে রয়েছি সেই পেজটা হচ্ছে কারেন্ট পেজ। ঠিক আছে, তো কারেন্ট পেজে আমরা এখানে যখন ক্লিক করে দিব তারপর আমরা ওকে দিলে এই পেজটাই বার হবে। ১০ পেজের একটা পিডিএফ থেকে অন্য কোনো পেজ বাইর হবে না। ঠিক আছে, এটাকে বলা হয় কারেন্ট পেজ। তো এখন নিচে দেখতে পাচ্ছেন শুধু পেজ। আমি যদি নিচে পেজে ক্লিক করি তাহলে আমি এখন পেজ সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমার ১০টা পেজ রয়েছে একটা পিডিএফে, সেই ১০টা পেজ থেকে আমি চাচ্ছি যে ৫ নম্বর পেজ দেব, তারপর একটা কমা দিব, তারপর আমি ৭ নম্বর পেজ দেব, একটা কমা দিব, তারপর চাচ্ছি যে ৮, ৯, ১০। ঠিক আছে, তো আমি ৮ দিয়ে একটা হাইপেন দিয়ে তারপর ১০ দিয়ে দিব, অর্থাৎ ৫, ৭, ৮, ৫, ৭ এই দুইটা পেজে লাগবে। তারপরে আবার সেখান থেকে ৮ থেকে ১০ লাগবে। তো আমি ৮ থেকে ১০ দিয়ে তারপর যখন আমি ওকে দেব তখন কিন্তু আমার পেজগুলো সরাসরি বাইর হয়ে যাবে, তাহলে কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে গিয়ে এখানে আরেকটা অপশন রয়েছে সিলেকশনটা কিন্তু হাইট অবস্থায় রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলেকশনটা কি, সিলেকশনটা হচ্ছে গিয়ে আমি একটু কেটে দিই। এখান থেকে সাপোজ মনে করুন আমি এই লেখাটা কপি করলাম উপরের, কম্পিউটার স্টুডিও ব্যবসা আজকের সময় একটি সম্ভাবনাময় উদ্যোক্তা পেশা, এটা আমি কপি করলাম। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল পি দিলাম, আবারও কন্ট্রোল পি দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় কিন্তু সিলেকশন অবস্থা ছিল না, এটা হাইট অবস্থায় ছিল। এখন আমি এখানে যখন ওকে দিব, ওকে দিয়ে প্রিন্ট করলে এখানে ওকে দিলে আপনারা ওই আমি যে লেখাটা সিলেকশন করেছিলাম সেটাই প্রিন্ট হবে, বাকি কোনো লেখা আর প্রিন্ট হবে না। এটা হচ্ছে এইটার কাজ। ঠিক আছে, তো আমি এটা কেটে দিয়ে আবারও কন্ট্রোল পি দিলাম। কন্ট্রোল পি দিয়ে এখানে আমি আপনাদেরকে আবারও দেখাবো। এই জায়গাতে একটু নিচের দিকে আসবো। আসার পরে এখানে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নাম্বার অফ কপি। ঠিক আছে, এখানে যদি আপনি লিখেন এই যে আমার এখানে রয়েছে 10টা পেজ, 10টা পেজকে আমি চাচ্ছি যে 10টা সেট বাইর করব, তাহলে 10 দিয়ে দিলেই এখান থেকে আরও 10টা সেট বাইর হবে। সাপোজ আপনার কাছে একটা পেজ রয়েছে, একটা পেজকে যদি আপনি চান 500 কপি দিবেন, তাহলে 500 লিখে ওকে দিলে একটা পেজকে 500 কপি বের করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে কপি, কত কপি আপনার প্রয়োজন সেটা এখানে লিখে দিবেন। তো একটু নিচের দিকে এসে আপনি এখানে দেখতে পাচ্ছেন কলেজ। তো কলেজটা হচ্ছে এখানে যদি আপনি ক্লিক করে টিকমার্ক অবস্থায় থাকে তাহলে 1, 2, 3 অর্থাৎ একটার পর একটা প্রিন্ট হবে। ঠিক আছে, সিরিয়াল ওয়াইজ প্রিন্ট হবে। আপনি যদি এখান থেকে টিকমার্কটি নিয়ে ফেলেন তাহলে একটা পেজ দুইটা করে প্রিন্ট হবে। যেমন প্রথম
ওয়ান পেজ সেটার 2টা বাইর হবে, দ্বিতীয় নাম্বার পেজ 2টা বাইর হবে, এইভাবে করে ডাবল করে বের হবে। এটা হচ্ছে এটার আর কি, ঠিক আছে। তারপর একটু নিচে আসবো, এখানে প্রিন্ট ওয়ার্ড দেখতে পাচ্ছেন, প্রিন্ট ওয়ার্ড। এখানে যদি আপনি ডকুমেন্ট তো অবশ্যই থাকবে, আমরা বেশিরভাগ ডকুমেন্টে রাখি, বাকিগুলো দেওয়ার প্রয়োজন নাই, ডকুমেন্টেই থাক। তারপরে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন এই জায়গাতে, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। এখানে যে প্রিন্ট অপশন রয়েছে অল পেজ ইন রেঞ্জ, প্রথম অবস্থায় এভাবেই থাকে। সাপোজ আপনার কাছে 10টা পেজের একটা পিডিএফ রয়েছে, এই পিডিএফটা আপনি কাস্টমার আপনাকে বলছে যে উভয় ফিট করে প্রিন্ট করেন। সাপোজ আপনি এখানে দেখতে পাচ্ছেন অল পেজ ইন রেঞ্জ, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে অড পেজ রয়েছে, অড পেজের সিস্টেমটা কি হচ্ছে আমি আপনাকে বলি। অড পেজ হচ্ছে বেজুর, যেমন বেজুর সংখ্যা আপনার 10টা পেজ থেকে সে আপনাকে যেমন 2 নাম্বার 4 নাম্বার অর্থাৎ 1 নাম্বার 3 নাম্বার 4 5 নাম্বার যেগুলোকে আমরা বেজুর সংখ্যা বলি, এরকমভাবে প্রথম অবস্থায় 10টা পেজকে উনি প্রিন্ট করে দিবে। প্রিন্ট করার পরে এখানে সেগুলো বের করার পর আপনি দেখবেন ইভেন্ট পেজ। ইভেন্ট পেজটা কি? ইভেন্ট পেজ হচ্ছে আপনি ওই 10টা পেজ থেকে যেগুলো বেজুর সংখ্যার পেজ আপনাকে বের করে দিবে মেশিন, সেগুলোকে আপনি আবার ঘুরিয়ে দিবেন, উল্টিয়ে মেশিনে সেট করে দিবেন, তারপর আপনি ইভেন্ট পেজ সেট করবেন। তো ইভেন্ট পেজটা হচ্ছে কি, ইভেন্ট পেজের হচ্ছে জোড়া সংখ্যা। জোড়া সংখ্যা বলতে যেমন 2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার 8 নাম্বার এগুলোকে জোড়া সংখ্যা বলা হয়। তো পিছনের পার্টে ওই জোড়া সংখ্যার পেজগুলো বসে যাবে, অর্থাৎ এটাকে উভয় পেজ করা হলো আর কি, ঠিক আছে। এই বিষয় নিয়ে আমি এর আগেই ভিডিও দিয়েছিলাম, প্রয়োজনে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন, ঠিক আছে। তো একটু নিচের দিকে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেজ পার সেট, ঠিক আছে। তো আপনি চাচ্ছেন যে 10টা পেজকে আপনি 2টা পেজে নিয়ে আসবেন, এখানে যদি আপনি 2তে ক্লিক করেন তাহলে 10টা পেজ 2টা পেজে চলে আসবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আরও রয়েছে, যেমন 10টা পেজকে যদি আপনি 16 পেজ করতে চান পারবেন, 10টা পেজকে আপনি 1 পেজেও আনতে পারবেন, 6 পেজেও আনতে পারবেন, এরকম আর কি। সিস্টেমটা আপনারা চাইলেই প্রথম অবস্থায় প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন নো স্কেলিং, এটা সাইজ রয়েছে এখানে কিছু A4 A5 A3। তো এটা আমরা এখানে কোনো সাইজ দিই না, এভাবেই থাকে, ঠিক আছে। তো আমি আরেকটা সেটিং আপনাদেরকে দেখাবো, একটু উপরের দিকে খেয়াল করুন, উপরে ডান সাইডে প্রপার্টিস দেখতে পাচ্ছেন। তো প্রপার্টিসে ক্লিক করব, প্রপার্টিসে ক্লিক করার পর বেশ কিছু এখানে অপশন রয়েছে। ফটোকপি মেশিনের ক্ষেত্রে এখানে কোনো সেটিং নেই। ফটোকপি মেশিনের ক্ষেত্রে হচ্ছে এগুলাকে এই জায়গাতে শুধুমাত্র লিগ্যাল A4 এই সেটিংগুলো দেখলে হয়, যেমন A4 হলে A4 দিয়ে দিবেন, আর যদি আপনার পেজটা লিগ্যাল অবস্থায় হয় তাহলে লিগ্যালে দিয়ে দিবেন, এতটুকুতে হয় এনাফ। আর যদি এটা স্বাভাবিক অবস্থায় লেটারে থাকে, লেটারে থাকলে কোনো সমস্যা নেই, আপনার পেজটা যে সাইজে থাকে সেই সাইজে বের হয়ে যাবে, ঠিক আছে। এখানে অটোতে রাখবেন, এখানে প্ল্যানে রাখবেন, কারণ তোশিবা 2530 AD এই মডেলগুলোতে কোনো ধরনের কি নেই, কালার নেই। কালার থাকলে এখানে কিছু সেটিংসের কাজ ছিল, কালার যেহেতু নেই সেই জন্য আমরা এখানে কোনো কাজগুলো আর করি না। তো এখান থেকে একটু নিচের দিকে এসে এখানেও চাইলে আপনি কত কপি করবেন সেটা লিখে দিতে পারেন। তারপর এখানে পেজ পোর্ট্রেট রয়েছে, ল্যান্ডস্কেপ রয়েছে। পোর্ট্রেট বলতে সোজাসুজি পেজ, আর ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি, যে ল্যান্ডস্কেপ পাতারে আমরা আড়াআড়ি পেজ বলি, এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ পেজ, ঠিক আছে। তো এখান থেকে ওকে দিলে এটা অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন তোশিবা 2530 AD 2530 মডেলের যে মেশিনগুলো রয়েছে সেখানে কি কি কাজ করতে হবে, সেটিংসটা কীভাবে করতে হবে। সেটিংস ফলো করে যদি আপনি ফটোকপি করতে পারেন তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা নেই। পরিশেষে আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।